আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার সাবজেক্টের সংখ্যাতাত্ত্বিক ফাংশন অধ্যায়ের একটি প্রশ্নের সমাধান করব। শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে, মোবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে অয়লারের সূত্র ফাই অফ এন ইকুয়াল এন প্রোডাকশন পি বিভাজ্য এন, অর্থাৎ পি দ্বারা এন বিভাজ্য 1-1/p এটা প্রমাণ করতে হবে। তাহলে দুইটি পাটিগণিত ফাংশন এফ ও জি এর জন্য মোবিয়াসের বিপরীত সূত্র হতে আমরা পাই। অর্থাৎ ভাইয়া প্রশ্ন বলেই দিয়েছে মোবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে। তাহলে আমাদের প্রথমে কী লিখতে হবে, যে মোবিয়াসের বিপরীত সূত্র। আমরা আমাদের বেসিক আলোচনায় বা ক্লাস 1-এ কিন্তু আমরা মোবিয়াসের বিপরীত সূত্র শিখেছিলাম। তাহলে আমরা জানি এফ অফ এন মানে হচ্ছে এফ অফ এন ইকুয়াল সামেশন ডি বিভাজ্য এন ইন্টু জি অফ ডি, আর একটা হচ্ছে জি অফ এন ইকুয়াল সামেশন ডি বিভাজ্য এন মি অফ ডি ইন্টু এফ অফ এন বাই ডি, বা এই পার্টটাকে আমরা আবার ঘোরায় লিখতে পারি মিউ অফ এন বাই ডি এফ অফ ডি। এইটাও লিখতে হবে, আবার এটাও এটাও সেম একে লিখতে পারি। অর্থাৎ জি অফ এন মানে হচ্ছে এই পার্ট, আবার জি অফ এন মানে হচ্ছে এই পার্ট। এটা হচ্ছে আমাদের মোবিয়াসের বিপরীত সূত্র। অবশ্যই এই সূত্র দুটো আমাদের কি মুখস্থ রাখতে হবে। যদি আমরা এই সূত্র দুটো মুখস্থ না রাখি তাহলে কিন্তু আমরা এটা পারবো না। তাহলে আমাদের এই যে অয়লারের সূত্রের প্রমাণটা করতে হলে এখানে আমাদের নতুন করে আরও একটা সূত্র যোগ হবে। সেই সূত্রকে বলা হয় গাউসের উপপাদ্য। তাহলে আমরা লিখতে পারি গাউসের উপপাদ্য অনুসারে আমরা জানি এন ইকুয়াল সামেশন ডি বিভাজ্য এন ফাই অফ ডি। এটারও কিন্তু একটা প্রমাণ আছে। কি বললাম ভাইয়া? এই গাউসের উপপাদ্যের একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রথমত আমরা আপাতত গাউসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি লিখলাম বলতো, এন ইকুয়াল সামেশন ডি দ্বারা এন বিভাজ্য ফাই অফ ডি। ধরি জি অফ এন ইকুয়াল এন, কি ধরলাম ভাইয়া? জি অফ এন ইকুয়াল এন ধরে নিয়েছি। তাহলে জি অফ এন ইকুয়াল সামেশন ডি বিভাজ্য এন ফাই অফ ডি, মানে এই এন এর পরিবর্তে আমরা কি বসালাম? জি অফ এন বসালাম, কারণ আমরা কি জি অফ এন সমান সমান এন ধরে নিয়েছি। তাহলে এই পার্টটা। তাহলে এখন আমরা একটু খেয়াল করি 1 এবং 2 অর্থাৎ মোবিয়াসের বিপরীত সূত্র দ্বারা। কার সূত্র দ্বারা হয়? মোবিয়াসের বিপরীত সূত্র দ্বারা। তাহলে দেখো ভাই, এখানে কি জি অফ এন আছে না ভাই? জি অফ এন, আর এখানে কি ফাই অফ এন। দেখো ভাই, এই জি অফ এনও যা কি ফাই অফ এনও তাই, একই বিষয়। জি দ্বারাও একটা ফাংশন বোঝাবে গুণোত্তর ফাংশন, ফাই দ্বারাও কিন্তু একটা গুণোত্তর ফাংশন বোঝাবে। তাহলে আমরা কি বলতে পারি? দেখো বলেছে এই যে 1 এবং 2 অর্থাৎ মোবিয়াসের বিপরীত সূত্র দ্বারা পাই। আমরা কি বলতে পারি? জি অফ এন মানে কি ফাই অফ এন ইকুয়াল সামেশন ডি বিভাজ্য এন। এখানে কি আছে? ফাই অফ ডি। এই ফাই অফ ডি এর পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করবো বলো তো ভাই? আমরা ফাই অফ ডির পরিবর্তে কোনটা ব্যবহার করব? যে মিউ অফ ডি। এই যে ভাই মিউ অফ ডি, আর যেহেতু আমরা এটা কি আর মিউ অফ কত ফাই অফ ডি মানে কি এই ফাই অফ ডি, এখানে কি ছিল? ফাই অফ ডি। তাহলে ফাই অফ ডি এর পরিবর্তে আমরা কোন কাজটা করতে পারি বলো তো? ফাই অফ ডি এর পরিবর্তে কোনটা হবে? যে মিউ অফ ডি, আর এ মানে কিন্তু এখানে জি, তাহলে এন বাই ডি। তাহলে দেখো ভাই, আমাদের এফ মানে এখানে এফ মানে কি আমাদের জি। আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি, এইটার সাথে আমরা যদি ভাই এইটা কল্পনা করি তাহলে আমাদের কি হবে বলতো? যে সামেশন ডি বিভাজ্য এন জি অফ ডি। জি অফ ডি মানে কি ফাই অফ ডি না? তাহলে জি অফ ডি মানে ফাই অফ ডি। তাহলে এখানে তো ফাইয়ের না, এর পরবর্তী স্টেপে কি রয়েছে? 2 নম্বরে মিউ রয়েছে না? এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে মিউ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি ফাই অফ এন মানে হচ্ছে জি অফ এন মানে হচ্ছে ফাই অফ এন ইকুয়াল সামেশন ডি বিভাজ্য এন, তাহলে কত? মিউ অফ ডি, আর এফ এর জায়গায় কীটা হবে? জি হবে এন বাই ডি। আশা করি বুঝতে পেরেছো। ফাই অফ এন সামেশন ডি বিভাজ্য এন মিউ অফ ডি, যেখানে জি অফ এন মানে এন। খেয়াল করতে ভাই, জি অফ এন মানে এন, তাহলে একইভাবে আমরা বলতে পারি জি অফ এন বাই ডি মানে কিন্তু এন বাই ডি। আমরা এই জি অফ এন বাই ডি এর পরিবর্তে বসালাম এন বাই ডি। তাহলে এই এনটাকে আমরা সামনে নিয়ে আসলাম সামেশন ডি বিভাজ্য এন, তাহলে মিউ অফ ডি বাই ডি। এটা কি মিউ অফ ডি বাই ডি কিন্তু। ওকে, তাহলে এই এনটাকে আমরা এনের জায়গায় রেখে দিয়েছি, আর এই টোটাল পার্টটাকে আমরা সাপোজ ধরে নিয়েছি এফ অফ এন। তাই বলছে দেখো, যেখানে এফ অফ এন মানে হচ্ছে সামেশন ডি বিভাজ্য এন মিউ অফ ডি বাই ডি। তাহলে আমরা এটাকে যদি আর গুণ করি, আর গুণ করলে কী হবে ভাই? আমরা দেখো তো, এই পাশে আমাদের কী ছিল? এই পাশে মানে এই পাশে কী আছে? ফাই অফ এন আছে না? ফাইনালি আমরা পেলাম ফাই অফ এন ইকুয়াল এন এফ অফ এন। এখানে আমরা লিখতে পারি কি, যে এফ অফ এন ইকুয়াল ফাই অফ এন বাই কিন্তু এন। পরবর্তীতে আমাদের এফ অফ এন এর মানটা কাজে লাগবে। ওকে, যেহেতু
ফাই অফ এন বাই এন ও গুণাত্মক, সুতরাং এফ অফ এন ও গুণাত্মক। আমরা জানি এফ একটা গুণাত্মক ফাংশন, জি একটা গুণাত্মক ফাংশন, সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি এই যে এফ অফ এন যেহেতু গুণ, এই যে এই ফাই অফ এন বাই এন গুণাত্মক হলে তাহলে এইটা কার মান? এফ অফ এন এর মান। এইটা যদি গুণাত্মক হয় তাহলে এফ অফ এন আমাদের কি গুণাত্মক ফাংশন হবে। যখন এফ অফ পি টু দি পাওয়ার কে, আমরা এখন কি করবো ভাই? এফ অফ এন এর পরিবর্তে কি পি টু দি পাওয়ার কে নেবো। কি ভাই আমরা এন এর পরিবর্তে আমরা কি পি টু দি পাওয়ার কে এর জন্য প্রমাণটা করে দেখাবো। তাহলে এই এফ মানে এফ, এন মানে কি পি টু দি পাওয়ার কে, ইকুয়াল ফাই অফ পি টু দি পাওয়ার কে বাই পি টু দি পাওয়ার কে। এই যে তাহলে আমাদের যে মূল যেই সূত্রটা ছিল সেখানে কিন্তু আমরা যেতে পারছি। ওকে, তাহলে আমরা কি জানি একটু দেখে নিচ্ছি আমরা। যখন এফ অফ পি টু দি পাওয়ার কে ইকুয়াল সামেশন ডি বিভাজ্য কি পি টু দি পাওয়ার কে, ডি বিভাজ্য এন ছিল আমাদের কি ছিল? আমাদের ছিল বলো ডি বিভাজ্য এন। এখানে এখানে এই যে এইটা কিন্তু, হ্যাঁ এটা, কারণ কি এই এন আর এন কিন্তু আউট। তাহলে এফ অফ এন মানে কি সামেশন ডি বিভাজ্য এন, আচ্ছা মোবিয়াস অফ ডি বাই ডি, কিন্তু এইটা মানে এখানে আমাদের একটু ক্যালকুলেশন আছে, মানে এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে আমাদের কোন পার্টটা হয়। আমরা একটা ফর্মুলা জানছি না, এখান থেকে দেখো যে এফ অফ এন, কি জানি এফ অফ এন মানে কি, আমরা এখানে লিখেই দিয়েছি এই যে এফ অফ এন। তাহলে আমরা এই যে এফ অফ এন সমান এটা জানি, এন এর পরিবর্তে আমরা কোনটা বসাচ্ছি ভাই? পি টু দি পাওয়ার কে। তাহলে আমরা এন এর পরিবর্তে পি টু দি পাওয়ার কেটা বসাই দিয়েছি। তাহলে এইটার মানে কি, যখন আমরা সামেশন তুলবো এটাকে আমরা ধারাকারে লিখবো, যোগফলের সিরিজ লিখবো। তো এটার মানে হচ্ছে ডি দ্বারা পি টু দি পাওয়ার কেটা কি বিভাজ্য, ডি দ্বারা পি টু দি পাওয়ার কেটা বিভাজ্য। তাহলে আমরা জানি এই মোবিয়াসটা শুরু হয় কি দ্বারা? 1 দ্বারা, তারপর কি পি, তারপর কি পি স্কোয়ার, তারপর কি পি থ্রি, পি ফোর, এইভাবে কোন পর্যন্ত? এই ডি দ্বারা পি টু দি পাওয়ার কে পর্যন্ত বিভাজ্য হবে। যখন আমরা এই সামেশন উঠাই দেবো তখন প্রথম কি লিখবো? যে মোবিয়াস অফ 1 মানে এই ডি মানে প্রথমে কি 1, তারপরে পি, তারপরে পি স্কোয়ার, তারপরে পি কিউ ডট ডট পি টু দি পাওয়ার কে। সামেশন উঠালে কি লিখবো? মোবিয়াস অফ 1/1 প্লাস, যেহেতু আমাদের সামেশন মানে যোগফলের সিরিজ, প্লাস মোবিয়াস অফ পি বাই পি প্লাস মোবিয়াস অফ পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস মোবিয়াস অফ পি কিউ বাই পি কিউ প্লাস ডট ডট মোবিয়াস অফ পি কিউ বাই পি কিউ। তাহলে এখন দেখো আমরা জানি যে মোবিয়াস অফ 1 মানে কিন্তু 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1। দেখো এটা মনে রাখতে হবে, আমরা জানি মোবিয়াস অফ পি ইকুয়াল কিন্তু -1, কারণ কি পি হচ্ছে কি ভাই মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমরা জানি মোবিয়াস অফ মৌলিক সংখ্যা মানে হচ্ছে -1, তাহলে এটা কি -1, তাহলে -1/1। আমরা জানি যে মোবিয়াস অফ পি স্কোয়ার মানে 0, কারণ কি মোবিয়াস অফ বর্গ সংখ্যা হলে 0 হয়, তাহলে এইটার মান হচ্ছে ভাই 0 প্লাস 0 ডট ডট কি এইটার মানও আমাদের কী হবে? সবাই কিন্তু 0। এটা ক্যালকুলেশন করলে হয় 1 - 1/p। আমরা একটু খেয়াল করি আমাদের যে ফাইনাল যে কাজটা আছে, এন ইকুয়াল কী আছে আমরা একটু দেখে নিই। কি এই যে এই সূত্রে মানটা বসাবো, সূত্রটা এন ইকুয়াল সামেশন ডি বিভাজ্য এন ফাই অফ ডি। এই যে এন ইকুয়াল প্রোডাক্ট পি বিভাজ্য এন কত, এন ওই যে, আচ্ছা যদি এখানে বলছে যদি এন ইকুয়াল প্রোডাক্ট পি বিভাজ্য এন ইন্টু পি টু দি পাওয়ার কে হয়, তখন এফ অফ এন ইকুয়াল এফ অফ প্রোডাক্ট পি বিভাজ্য এন পি টু দি পাওয়ার কে হবে। ঠিক আছে ভাই, মানে আমরা জানি কি, আমরা জানি এফ অফ এন মানে এন না, তাহলে এইটা যদি হয় এনের পরিবর্তে বলতে পারি এফ অফ এন। এর আগে ওটা কী হবে আমরা, তাহলে এফ মানে কি ভাই, এফ মানে এফ, আর এন এর যে মানটা এই মানটা আমরা বসাই দিলাম। তাহলে আমরা একটু খেয়াল করি এফ অফ এন মানে কি জানি, এফ অফ এন মানে ফাই অফ এন বাই কিন্তু এন, তাহলে ফাই অফ এন বাই এন। আর এখানে আমাদের কি এই যে প্রোডাক্ট পি বিভাজ্য এন, অর্থাৎ পি দ্বারা এনটা বিভাজ্য সামনে রাখলাম, এফ অফ পি টু দি পাওয়ার কে, কারণ যেহেতু এফটা গুণাত্মক, তাহলে প্রোডাক্ট পি বিভাজ্য এন, এইটার মান কি পাইছি, এটার মান কি পাইছি আমরা 1 - 1/p, 1 - 1/p। তাহলে ফাই অফ এন, এনটা আর গুণ করে দিতে হয় এন, প্রোডাক্ট পি বিভাজ্য এন 1 × 1/p। এটাই ছিল আমাদের সেই কি কাঙ্ক্ষিত প্রমাণ। সো আশা করছি প্রিয় ভাই বোনেরা এই প্রশ্নটি তোমরা যদি দেখো শুরু থেকে তাহলে অবশ্যই এটা পারবে ইনশাল্লাহ। সো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। সকলকে আসসালামু আলাইকুম।